ঈদ আমাদের জন্য স্পেশাল একটা ডে। এই স্পেশাল ডে কে মডিফাই করার জন্য আমরা অনেক প্ল্যান করে থাকি। ঈদ সেলিব্রেশন আমরা এক একজন এক একভাবে করে থাকি। ঈদ মানে আনন্দ, খুশি, উৎসব। আমরা ম্যাক্সিমাম সময় শপিং করি, বাট ঈদের সময় যে শপিংটা করি সেটা খুবই স্পেশাল হয়। এই আমার মতোই সিম্পলের মধ্যে গর্জিয়াস। আর ঈদের সালামি তো আছেই, অনেক টেকনিক খাটিয়ে হাজবেন্ডের কাছ থেকে অনেক টাকার সালামি আদায় করে নেই। আর স্পেশাল স্পেশাল রান্না বান্না তো আছেই। তাই 2024 সালের এই ঈদুল আজহা আমি কিভাবে সেলিব্রেশন করলাম, সারাদিন কোথায় গেলাম, কোথায় ঘুরলাম, কি কি রান্না বান্না করলাম, সবই থাকছে এই ব্লগে। সো সাথেই থাকো আর পুরো ব্লগটি এনজয় করো। আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে সাথেই থাকো। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সানিয়া রহমান ফ্রম সানিয়াস ব্লগ। অ্যাজ ইউজুয়াল চলে এসেছি আইটি ব্লগ ভিডিও শেয়ার করতে। কাছে দূরে যে বা যেখান থেকে আমার এই ব্লগ ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খুব খুশি হবো যদি একটি লাইক দিয়ে দাও। এই বছর ঠিক ঈদের আগের দিনই আমি শপিং করতে গিয়েছিলাম। হাজবেন্ডের কাছ থেকে অনেক জোর করে কিছু টাকা আদায় করে নিয়েছি, যেহেতু অনেক সেক্টরে অনেকগুলো টাকা এমনি খরচ হয়ে গিয়েছে। তারপরেও ঈদ আর শপিং হবে না তা কি হয়? একটু না হয় বকুনি খেয়েই নিলাম। তারপরেও চলে গেলাম শপিং এ। গাইস, তোমরা অবশ্যই শেয়ার করবে তোমরা ঈদে কে কে কিনেছো, তোমাদের শপিং অবশ্যই আমি দেখবো। শপিং করতে চলে এসেছি আমাদের সাভার সেরা শপিং কমপ্লেক্সে। প্রথমে কেনাকাটা চলছে আমার ঘরের জন্য। কিছু বেডশিট কিনলাম আমি। অনেকদিন হয়ে গেছে কোনো বেডশিট কেনা হয় না, কিন্তু যেহেতু ঈদ তাই ঘরকে নতুন লুক দেওয়ার জন্য আমি বেডশিট কিনতে এসেছি এখানে। সবগুলো বেডশিটই আমার কাছে খুব ভালো লেগেছে। এই বেডশিটটা আমার কাছে ভালো লেগেছে। এটা কিন্তু হোমটেক্সের। এই হোমটেক্সের বেডশিট আমার কাছে খুবই ভালো লাগে। 1000 থেকে 1500-2000 টাকাও আছে, বাট আমি 1500 টাকার মধ্যে একটা বেডশিট নিয়ে নিয়েছি। দেন চলে এসেছি কসমেটিক্স কিনতে। যেহেতু আমি কসমেটিক্স প্রেমী তাই কসমেটিক্স কিনতে আমার খুব ভালো লাগে। আর অনেক কিছু কেনাকাটা করেছি, বাট তোমাদেরকে আমি এই মুহূর্তে দেখাচ্ছি না। একান্তই তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে তোমার সাথে আমি শেয়ার করবো। যেহেতু এই দিনটা ছিল ঈদের আগের দিন, খুব একটা ভিড় ছিল না, রাস্তাঘাট একদম ফাঁকা ছিল। আর শপিং মলও একদম ফ্রি ছিল। শপিং করে দেন আমি পার্লারে চলে এসেছি একটি স্কিন কেয়ার নেওয়ার জন্য। ইন্ডিয়ান হার্বাল বিউটি পার্লারে ঈদ স্পেশাল অফার চলছে। লাস্ট ব্লগে আমি কিন্তু ঈদ অফার কি কি চলছে সেগুলো শেয়ার করছি, তোমরা কিন্তু একটু চেক আউট করে নিতে পারো। মাশাআল্লাহ, দেখতে আমি এমনিতেই সুন্দর, তারপর নিজেকে আর একটু সুন্দর করার জন্য চলে এসেছি এই পার্লারে। খুব বেশি কিছু না, একটু ফেসিয়াল, হেয়ার স্পা, এই টুকিটাকি সার্ভিসে আমি পার্লার নিতে এসেছিলাম। সেখান থেকে বাজার গিয়ে ঈদের বাজার করেছি, দেন বাসায় ব্যাক করেছি। রাতে ফ্রেশ একটা ঘুম দিয়ে দেন সকালবেলায় কাজকর্ম শুরু করে দিয়েছি। এই সেই বেডশিট যেটি আমি মার্কেট থেকে এনেছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। নিজের সাথে সাথে ঘরটাকেও নতুন লুক দেওয়ার একটু চেষ্টা। গাইস দেখো, প্রথমে আমি যে কাজটি করেছি, বাচ্চাদের জন্য নুডলস রান্না করেছি। সকালে ঘুম থেকে উঠে ওদের আগে ব্রেকফাস্ট করিয়ে দেন আমি আদার্স রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে আমি চিকেন রান্না করতেছি, কারণ আমার দুই ছেলে বিফের থেকে চিকেনটাই বেশি প্রেফার করে। আমার মনটা আজকে এমনি তো ভীষণ ভালো, আর আমার মনটা যখন খুব ভালো থাকে তখন তো আমি রান্না বান্না আরো বেশি করি। সো গাইস, এখন আমি পোলাও রান্না করবো। আর অন্য একটা প্যানে কিন্তু আমি চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি। যেহেতু আমার সিঙ্গেল ফ্যামিলি তাই খুব অল্প পরিমাণে আমি রান্না করি। আর আমার যেটা পছন্দ সেটি হলো সেমাই। লাচ্চা সেমাইটা আমার খুবই পছন্দ, তাই তো প্যানে আমি দুধ চিনি আগে গরম করে নিচ্ছি। তো সামান্য পরিমাণ এলাচ, দারচিনি এগুলোও অ্যাড করে নিলাম। পরিমাণ মতো একটু লবণ দিয়ে তারপর ভালো মতো নাড়াচাড়া করে দুধের পরিমাণ যখন একটু কমে আসবে, আই মিন টু সে যখন দুধটা একটু ঘন হয়ে আসবে, তখন দুধটাকে ঠান্ডা করে তারপর এখানে আমি লাচ্চা সেমাইগুলো দিয়ে দিব। কিশমিশ বাদাম দিলে আমার ছেলেরা খুব একটা খেতে চায় না, বাট তারপরও আমি সামান্য পরিমাণে বাদাম, কাজু বাদাম, কিশমিশ দিয়ে দিয়েছি। আমার ঘরের আর মেম্বাররা কিন্তু ডেজার্ট খুব একটা পছন্দ করে না, বাট আমার কাছে ভালো লাগে। এই তো আমার সেমাই রান্না কমপ্লিট, অলমোস্ট সব রান্নাই কমপ্লিট। এখন আমি শাওয়ার নিয়ে দেন রেডি হব। গাইজ, তোমাদেরকে আমি আমার ড্রেসটা দেখিয়ে দিলাম। ভীষণ পছন্দের একটি কালার, তার সাথে ম্যাচিং করে এই শুজটা আমি কিনেছি। আর এই হেয়ার ব্যান্ডটা আমার খুবই পছন্দের। আর জুয়েলারি বলতে এই অ্যাক্সেসরিজ আমার কাছে ছিল। এই ঝুমকাটা কিন্তু এখানে যেমন দেখাচ্ছে তার চেয়েও কিন্তু রিয়েলে দেখতে আরো বেশি সুন্দর। সো গাইজ, এই দেখো আমি কিন্তু অলরেডি মেকআপ করা শুরু করে দিয়েছি। আমার সাজ মোটামুটি কমপ্লিট। এই শ্যাডো প্যালেটটা আমার খুবই ফেভারিট, স্বাস্থ্য ভালো লাগে আমার কাছে। তাই তো ঝটপট মেকআপ করে আমি একটু ছাদে চলে এসেছি একটু শুট করার জন্য। এই মেমোরিগুলো ক্যাপচার করে রাখি, কারণ আজ থেকে 10-15 বছর বা 20 বছর পর ঠিক কেমন আমাকে দেখতে হবে তখন আমি কম্পেয়ার করতে পারবো। ওয়েদারটাও একদম জোশ ছিল, সেই সাথে আমার গাছের এই কাঠগোলাপ তো একদম কি আর বলবো। পুরো ওয়েদার প্লাস প্রকৃতি ইভেন আমি সবকিছু মিলে জাস্ট ওয়াও, অ্যামেজিং লাগছে। ফিলিং সো গুড। আসলে এই ঈদের দিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল, খুবই ভালো কেটেছে। আমার যত ঈদ আমি সেলিব্রেশন করেছি, সবচেয়ে ভালো লাগার মুহূর্ত হচ্ছে এটাই। আমার হাজব্যান্ডকে এবার আমি জোর করে অনলাইনে নিয়ে এসেছি। একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, বাট এটা ছিল আমার সালামি আদায়ের নিজা টেকনিক। কারণ অন স্ক্রিনে কিন্তু ও আমাকে কম সালামি দিতে পারবে না, যেহেতু এখানে ক্যামেরাম্যান দাঁড়িয়েছে ক্যামেরা নিয়ে। তাই মন মতো একদম সালামি নিয়ে নিলাম। প্রথমে ভাবছিলাম আমাকে 500 টাকা সালামি দিবে, বাট আমি তো থামছি না। যাই হোক গাইজ, তোমরা কমেন্টস জানাবে আমি ঈদ সালামি কত পেলাম। তারপর ফ্রেশ হয়ে এই সালামি নিয়ে বেরিয়ে গেলাম একটু আউটিংয়ে। যেহেতু দিন ছিল ঈদের তাই রাস্তাঘাট একদমই ফাঁকা, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে ফিরে খুব মজা পাবো। আমার দুই ছেলে অনেকদিন ধরে বায়না ধরেছিল আমরা চিড়িয়াখানায় যাব, তাই তো এখন মিরপুর যাচ্ছি। আমরা মিরপুর জাতীয় চিড়িয়াখানায় যাচ্ছি। যেহেতু রাস্তাঘাট একদমই ফাঁকা, দেন কোনো জ্যাম নাই, তাই ভাবলাম বাসেই যাই। গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ আসলে কিন্তু বাস কিন্তু প্রায় ফাঁকা, রাস্তাঘাট একদম ক্লিয়ার। 40 থেকে 45 মিনিট আমরা কিন্তু মিরপুর চলে এসেছি সাভার নবীনগর থেকে। 20 মাইল থেকে যদি তোমরা ইতিহাস বা রাজধানী বাসে উঠতে পারো তাহলে তোমরা ডিরেক্ট কিন্তু মিরপুর 1 চলে আসবে। দেন ওখান থেকে রিক্সা নিয়ে চিড়িয়াখানায় চলে আসতে পারো। লোকেশন ভেরি ইজি।
খুব আর্লি মর্নিং আমরা এখানে চলে এসেছি, তাই একদম দেখো কোনো ভিড় নাই। তো চিড়িয়াখানার ভিতরে ঢোকার আগে আমরা একটু রেস্টুরেন্টে খাবার দাবার খেয়ে নিলাম, কিছু খাবার নিয়েও গেলাম। যেহেতু চিড়িয়াখানার ভিতরে কিন্তু কোনো খাবার অ্যালাউ না, তাই বেশি করে শুকনো খাবার টাবার নিয়ে ঢুকছি। আমি এর আগে চিড়িয়াখানায় এসেছিলাম, বাট বাচ্চাদের নিয়ে ফার্স্ট টাইম। আমার 2 ছেলে খুব হ্যাপি, খুব এক্সাইটমেন্ট কাজ করছিল ওদের মধ্যে। এই টাইমে এসে আমরা খুব ভালো করেছি, কারণ খুব একটা ভিড় ছিল না। তোমরা দেখতেই পাচ্ছ প্লেসটা কিন্তু একদমই ফাঁকা। সো যেখানে যাই, যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই, একটু তো ফটোশুট ভিডিও হবেই, তাই শুধু পেলে একটু মেমোরি ক্যাপচার করে রাখি। এই পুরো আউটফিটে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টস করতে একদমই ভুলে যাবে না। সো গাইজ, আমরা ঘুরতে থাকি আর তোমরা পুরো ব্লগ ভিডিও এনজয় করতে থাকো। সাথে থাকার জন্য আবারও জানাচ্ছি মেমোরি থ্যাঙ্কস। হবে না খোলা কাজের ভিতরতে হাত দেয় না অনেক দিলা বলে যাচ্ছে এটা গান না আরে আমি হিন্দু হ্যালো হিন্দু আমার বন্ধু বলে ভাই দিয়ানে কাছে যাও পাগল ওরে ভাই মুর্শি এই বলিং দেন না বলতা বড় ইন্টারভিউ কই না এগুলা বল अरे सादा दिला पा लान बेटा अरे तुम बहुत असर कर ओ माय गॉड बड़ो फैन আসছে এটা ছোট ফ্যান আমি তো ছোট ফ্যান আমরা কামরা রে এই ভালো কামরা দে দেখা যায় না অনেক দূরে অনেক দূরে দেখা যায় না এই রাইট এটা চিল্লাচিল্লি করে লাগে কেন সামাজিক দূরত্ব বজায় রাখুন। আর ইরফান দেখতে নাই
অ্যানাকোন্ডা দেখবো, অ্যানাকোন্ডা দেখবো। বৃষ্টি পৃথিবীতে আমার সমস্যা কি টাকা বানা ওদিকটা বেড়ে যাবো আমরা দুইটা অজগর সাপ, এটা বলছে অ্যানাকোন্ডা। অজগর সাপ, অজগর সাপ। একটা না আশা করছি পুরো ভিডিওতে আমার সাথেই ছিলে। অনেকদিন পর একদম মন খুলে এনজয় করলাম। আমার দুই ছেলে খুবই খুশি, সেই সাথে সাথে আমিও ভীষণ ভীষণ হ্যাপি। আজকের এই ব্লগটা এ পর্যন্তই। গাইস, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই শেয়ার করবে। সবাই ভালো থাকবে, বেশি বেশি আমাদের সাপোর্ট করবে। আল্লাহ হাফেজ।